দেশবাসীর প্রশংসায় ভাসছেন রাশেদ প্রধান। রাশেদ প্রধানের দলীয় পরিচয় আছে, সংক্ষেপে বললে আমি ডিটেইলস আসছি। জামাত জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রয়াত শফিকুল আলম প্রধানের ছেলে, হিট নেতা, আলোচিত নেতা, অনলবর্ষী বক্তা জনাব রাশেদ প্রধান। এই রাশেদ প্রধান ত্যাগের, স্যাক্রিফাইসের, ঐক্যের জন্য বৃহত্তর স্বার্থে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে এটা জামাতের পরামর্শে চরমোনার বিরুদ্ধে এক বিরল দৃষ্টান্ত হিসেবেই আমি বিবেচনা করতে চাই। চরমোনায় যেখানে ঘাট তারামি করছে, ঐক্য বিনষ্ট হোক এ ধরনের কার্যক্রম করছে এবং পুতুল খেলার মতো, গ্রামের ছোট শিশুদের রান্নাবাড়ি খেলার মতো যে আমি খেলবো না, এর মানে জামাতের কার্যালয়ে 11 দলীয় বৈঠকে আসলো না, আমি খেলবো না, নাই। একটু পরে বিবৃতি দিল যে না, বহুপাক্ষিক বহুমাত্রিক আলোচনা চলমান। মানে একবার বলে খেলবো না, আর একবার বলে যে খেলবো, কিন্তু এইভাবে খেলবো, এই পাতা দিয়ে আমি তরকারি রান্না করব, চাম্বুল পাতা দিয়ে হবে না, মেহগনি পাতা লাগবে, এরকম খেলা চলছে। এরপরে সংবাদ সম্মেলন রাতে হলো, সেখানে আসবে কি আসবে না তাও বলছে না, হঠাৎ করে তার চুপ। অবশ্য তার পরের দিন সংবাদ সম্মেলনে তাদের যে সিদ্ধান্ত, সেটা আলাদা আলোচনার বিষয়। সিদ্ধান্ত যাই হোক, চরমোনাইকে কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, ইতিহাসে এগুলো লেখা হবে। এই জোট হলে জোটটা কিভাবে হয়েছে সেটা যখন আলোচনা হবে, এবং জোট না হলে কিভাবে ভেঙেছে, এই চরমোনাই সংবাদ সম্মেলনের আগের দৃশ্যগুলো নিয়ে আমি আলোচনা করি। সংবাদ সম্মেলনের পরে কি হয়েছে, দ্যাটস ডিফারেন্ট। সেই জায়গায় খবর, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জনাব রাশেদ প্রধান। কেন সরে দাঁড়াচ্ছেন, কি বলেছেন তিনি ফেসবুকে জানিয়েছেন, এবং এটা সমস্ত গণমাধ্যমের রিপোর্টে পরিণত হয়েছে। আমরা একটু বিশ্লেষণ করছি। জোটের ঐক্যের বৃহত্তর স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি, দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। কার্যত এই জাগবার মূল প্রধান হিসেবে বা ডিফেক্টো প্রধান হিসেবে রাশেদ প্রধানকেই জাতি চেনে। সহসভাপতি বলা হয়, কিন্তু সভাপতি যিনি, তিনিও মঞ্চে বসে থাকেন, কিন্তু তাকে কিন্তু কেউ চেনে না, বা তিনি কিন্তু আলোচিত নন, তিনি কিন্তু হিট নন। কিন্তু এই সহসভাপতি কিন্তু হিট, তিনি ডিফেক্টো প্রধান। অনেকটা ফয়জুল করিমের মতো। যেমন ফয়জুল করিম কিন্তু সহসভাপতি, নায়েবে আমির, যার বাংলা সহসভাপতি, কিন্তু নির্বাচনী রাজনীতিতে ফয়জুল করিমই হিট, তিনিই চরমোনাই ডিফেক্টো চিফ। এরকম তাহলে কি দাঁড়ালো, যে রাশেদ প্রধান জোটের বৃহত্তর স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন, অথচ তিনি 2 আসনে এককভাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। তো সেখানে একটা দলের ডিফেক্টো প্রধান এবং তার বাবার পরিচয়ে তিনি যে কোনো গুরুত্বপূর্ণ একটা আসনে চোখ বুজে নির্বাচনের প্রার্থী হতে পারেন, জোট তাকে দিতে বাধ্য। ইটস ভেরি সিম্পল। যেমন সার্জিস আলমের একটা আসন পড়েছে রাশেদ প্রধানের একটা আসনে, সার্জিসকে প্রয়োজনে ঢাকা নিয়ে আসা হবে, তারপরও রাশেদ প্রধান দলের প্রধান হিসেবে তিনি ওইটা রিজার্ভ করেন। কিন্তু তিনি দেখেছেন না, একটা তিনি যে 2টা আসনে, সম্ভবত পঞ্চগড় 1, 2 বা এরকম হবে, তো সেখানে দেখেছেন যে এক জায়গায় সার্জিস জুলাই যোদ্ধা, জুলাই নেতৃত্ব দানকারী ব্যক্তি, তিনি তার এলাকায় নির্বাচন করুক, তিনি উদারভাবে সেটা চেয়েছেন। এবং আর এক জায়গায় জামাতের শক্তিশালী প্রার্থী, তিনি দেখেছেন যে না, ওখানে জামাত জিতে যাবে, কিন্তু তার জন্য যেটা একটা চ্যালেঞ্জ, কিন্তু জামাত জিতে যাবে, সেখানে জামাতের যে আন্তরিকতা, রাশেদ প্রধানের ক্ষেত্রে জামাত তাকে জিতিয়ে আনতে পারত, কিন্তু তারপরও রাশেদ প্রধান স্যাক্রিফাইস করেছেন। নিশ্চিত এমপি হওয়ার এই স্যাক্রিফাইস, এটা বিরল দৃষ্টান্ত। জামাত যেমন সার্জিসের আসন বলুক, পঞ্চগড় 1, 2, এই যে কোনো জায়গায় রাশেদ প্রধানকে জিতিয়ে আনা জামাতের পক্ষে ব্যাপার নয়, এবং জামাতের কোনো অনাগ্রহ, কোনো ক্ষোভ রাশেদ প্রধানের বিরুদ্ধে নেই। এই জায়গায় দর্শক, তিনি নিশ্চিত এমপি হওয়ার সুযোগ থেকে নিজেকে সরিয়ে নিলেন। এটা ঐক্যের জন্যে
এক বিরল দৃষ্টান্তই বলতে হবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি অন্য কোনো আলোচনা হয়েছে, তাকে নিশ্চিত কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী বানানো হবে, টেকনোক্র্যাট কোটা ইত্যাদি ইত্যাদি, তিনি সেটা মেনে নিয়েছেন। কিন্তু চরমোনাই এটা এমন সময় এটা করা হয়েছে, এমন সময় ফেসবুক পোস্টটা দেওয়া হয়েছে যখন চরমোনাই জোটে থাকবে কি থাকবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, আসছে না, জোট থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। এটা থেকে একটা বার্তা দেওয়া হয়েছে বা বার্তা গিয়েছে, এই যে দেখো চরমোনাই, তোমরা 3% ভোট নিয়ে 50টা সিট পেয়েও তোমাদের ভরে না। আর দেখো একটা দলের কার্যত প্রধান, ডিফেক্ট প্রধান, তিনি নিজে নির্বাচন থেকেই সরে দাঁড়িয়েছেন। ত্যাগের স্যাক্রিফাইসের কি নমুনা। আর চরমোনাই দেখাতে পারেন একটা জায়গায় যে এখানে আমরা নিশ্চিত জিতে আসতে পারবো, এটা আমাদেরকে দেন, একটাও দেখাতে পারে না। বুকে হাত দিয়ে একটা আসনের কথা বলতে পারে না। তাতে সারা দেশে ভোট আছে 3%, কিন্তু এককভাবে ঘাঁটি বলতে কিছু নেই। তো এই জায়গাটাই চরমোনাই ধরা। তো সেখানে তাদেরকে দেখানো হচ্ছে যেহেতু তোমাদের কোনো ঘাঁটি নাই, তোমাদের জিততে হলে জামাতের সমর্থন এটা নিশ্চিত, জামাতের উপর তোমরা ডিপেন্ডেন্ট সংসদে যাওয়া না যাওয়ার প্রশ্নে। অতএব তোমরা ত্যাগ করছো না, তোমরা এখানে ভাগ বটার জন্য পুতুল খেলা যেরকম রাগ হয়ে খেলবো না বলে একটু পরে আবার খেলে ওইরকম করছো, এরকম একটা শিক্ষা এখান থেকে দেয়া হলো। তা জোটের ইতিহাস যখন লেখা হবে, আমার বিশ্বাস এই জোট ক্ষমতায় যাবে। তো ক্ষমতায় গেলে তো এটা একটা ইতিহাস হবে। তখন কিভাবে কোন প্রক্রিয়া ক্ষমতা গেছে, ক্ষমতা যাওয়ার রহস্য কি, জামাত জোট জেতার রহস্য কি, এটা নিয়ে কলাম লেখা হবে, অনেক থিসিস হবে। তখন এই জোট এবং জোট প্রক্রিয়া টিকিয়ে রাখার যে বিষয়টা, এটা তখন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সেখানে রাশেদ প্রধানের এই ত্যাগ এটা আলোচিত হবে এবং এটা যদি পরাজিত হয় তখন এই জোটের মধ্যে ভাঙন, অনৈক্য, অবিশ্বাস, জোট টিকলেও যে দূরত্ব, এটা নিয়ে আলোচনা হবে। জোট হলো জামাত চরমনের মধ্যে আন্তরিকতার অভাব ছিল, আর আন্তরিকতার অভাব ছিল চরমনাইয়ের ইরাশনাল বিহেভিয়ারের কারণে। অথচ রাশেদ প্রধানদের মতো হলে ফলাফল ভিন্ন হতে পারত। রাশেদ প্রধানের মতো যদি স্যাক্রিফাইস করতে পারতো চরমনাই কিছুটা, দু একজন প্রার্থীকে রাশেদ প্রধানের মতো বসিয়ে দিতে পারত অন্য কোনো বিনিময়ে, ঠিক আছে তোমাকে মেয়র বানানো হবে, এইটা দেওয়া হবে, এরকম বিভিন্ন কিছুর বিনিময়ে, তাহলে ইতিহাস হয়তো ভিন্নভাবে হতে পারতো। এইভাবে একটা দৃষ্টান্ত এখানে স্থাপিত হয়েছে, সামনে এভাবে আলোচনা হবে। এবং রাশেদ প্রধানের অনেক ফ্যান ফলোয়ার আছে, তার দলের নেতাকর্মী আছে, তাদেরকে তিনি সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। অনেকে হতাশ যে নির্বাচন করলো না, অথচ তিনি মাঠের সংগ্রামী নেতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক অকুতোভয় সৈনিক এই রাশেদ প্রধান। তিনি ভারতের, তার বাবারই মূল রেলেভেন্সি হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, বাবার যোগ্য সন্তান। অতএব সেই জায়গায় এবং জামাতের সিদ্ধান্ত, জামাতকে নেতা মানা, এইসব বিষয়ের একটা ইঙ্গিত তার বক্তব্যের মধ্যে আছে। এক কথায় যদি বলি, চরমোনাইকে নসিহত করেছেন, তো সব মিলে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং ইতিহাসে স্থান করে নিলেন রাশেদ প্রধান।